হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কী চলছে এবং কী করা উচিত। প্রাইমারি স্টেজে ফেমিনাইন, প্রাইমারি স্টেজে মাস্কুলাইন। কি চলছে ফেমিনাইন তোমার আজকে তুমি কনফিউশনে রয়েছো, বাট একটা পয়েন্টে ফোকাস। কনফিউশনে রয়েছো এই কারণে তোমার জীবনের অনেক বিষয়ে নলেজ রয়েছে, যে হয়তো তুমি এর আগে কোনো সম্পর্কে জড়িয়েছো, বা এমন হতে পারে তুমি আগে অনেক মানুষকে নিয়ে ভেবেছো, দেখেছো, তার জন্যে তুমি কনফিউশনে রয়েছ। এবং এই সময় হতে পারে তোমার আশপাশে কোনো আদার্স অপশান রয়েছে, কেউ তোমার হয়তো বিয়ের জন্য ফ্যামিলিতে বলছে, বা হয়তো কেউ আরও কোনো ব্যক্তি যে তোমাকে হয়তো ইন্টারেস্ট দেখাচ্ছে তোমার সঙ্গে একটা রিলেশনশিপ নিয়ে, এরকম হতে পারে। যার জন্যে পুরো বিষয়কে তুমি বোঝার চেষ্টা করছো, যে ফোকাস তো রয়েছে ওই ব্যক্তির কাছে। অতীতে যা কিছু বিষয়, বর্তমানে যা কিছু, সব কিছু ঘুরে ফিরে দেখতে গেলে যে এই ব্যক্তি আমার জন্য ঠিকঠাক, বা আমার একটা আন্তরিকতা রয়েছে ওই ব্যক্তির সঙ্গে। কিন্তু অপশানগুলোকেও কিন্তু দেখছো, বোঝার চেষ্টা করছো যে অ্যাকচুয়ালি এদেরকে নিয়ে আমার কি করা উচিত, বা হচ্ছে এদিকে যদি যাওয়া যায় তো কি হবে। এরকম না, অনেক কিছু বিষয় নিয়ে তুমি ভাবনা চিন্তা করছো, বাট মন মাস্কুলাইনের কাছে কিছু হিডেন বিষয়, যে তোমার সঙ্গে অন্যায় হয়েছে বারবার, বা তোমার সঙ্গে খারাপ হয়েছে, এই বিষয়টা নিয়েও কিন্তু একটা চাপের মধ্যে রয়েছে। এই জন্য একটা কনফিউশন তোমার ক্রিয়েট হয়েছে এই সময়। মাস্কুলাইনের সঙ্গে হয়তো সম্পর্ক স্লো, বা একাধিক মানুষের কাছ থেকে তুমি ডিটাচ হচ্ছ, তোমার ভাইব্রেশন ধীরে ধীরে হাই হচ্ছে, তার জন্যে তুমি ডিটাচ হচ্ছ, বা অটোমেটিক একটা ডিটাচ তোমার ফিল করাচ্ছে আজকের দিনে প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে। এবং তুমি ওয়াননেস মানসিকতার বিষয়টা দেখছো, যে আমার আন্তরিকতা রয়েছে মানুষটার প্রতি, আদার্স মানুষগুলো রয়েছে, তো আমার কোথায় কিভাবে কি করা উচিত, কোন মানুষকে প্রায়োরিটি দেওয়া উচিত, বা হচ্ছে আমার জীবনের কোন গতিতে আমাকে যাওয়া উচিত, এই বিষয়গুলো নিয়েও তুমি ভাবছো। কিন্তু একটা বিষয় তোমার কাছে একদম ক্লিয়ার, যে মানসিকতা রয়েছে এই মাস্কুলাইনের প্রতি, বাট আদার্স বিষয়গুলোও রয়েছে। তো ডিটাচ একটা ফিল করাচ্ছে, যে আজকের দিনে আমার কোন দিকে যাওয়া উচিত। যেহেতু একটা ডিটাচ ফিল করাচ্ছে, তার জন্যে মনে হচ্ছে হয়তো ওই ব্যক্তি ভুলে গিয়েছে, কি না থাকাই ভালো, বা অন্য ব্যক্তিদেরকে আমি দেখব, যে সকল অপশান রয়েছে, হ্যাঁ না। তো এই বিষয়গুলোও কিন্তু ভাবাচ্ছে তোমাকে, আর কনফিউশনে রয়েছে, কিন্তু ইমোশন জড়িয়ে রয়েছে বলেই তুমি কিছু সিদ্ধান্ত নিতে পারছো না। একটা অ্যালোন, তুমি যদি অন্য কোনো ব্যক্তিকে বিয়ে করে থাকো না ফ্রেন্ড, সেখানে তোমার কোনোভাবে কানেকশান ফিল হচ্ছে না, বা তুমি রয়েছো বাট একটা অ্যালোন মনে হয়। তুমি চাইছো অবস্থার একটা বড় বদল হোক সম্পর্কে, এবং নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করে যাচ্ছ। এমনকি ফ্রেন্ড, তুমি এটুকু বুঝে গিয়েছো যে তুমি একজন ফেমিনাইন এনার্জিতে রয়েছো, কিন্তু খুঁজে পাচ্ছ না যে আমার পাওয়ার কোথায়, আমি কোথায় কী করব, আমার কি করা উচিত, আমি তো ভালো মন্দ বুঝতে পারছি না, কে রাইট কে রং খুঁজে পাচ্ছে না। তোমার এক্সপিরিয়েন্স যেন এখানে তোমার জন্য কাজ করছে না, এরকমও মনে হচ্ছে আজকের দিনে। একটা স্থিরতা, একটা ব্যালেন্সে নিজেকে একটা পয়েন্টে দাঁড় করে রাখা, এইরকম একটা কিন্তু এনার্জিতে রয়েছো। কিন্তু মনের মধ্যে একটা উদাসীনতা, ডিটাচ এবং কনফিউশন, এই 3টি এনার্জি কিন্তু আজকে বেশ স্ট্রং রয়েছে তোমার মন মস্তিষ্কে। মাস্কুলাইন মন মস্তিষ্কে ফাইটিং, বা একাধিক মানুষের সঙ্গে ফাইটিংও হতে পারে। একটা জব বা কেরিয়ার রিলেটেড কিছু ইস্যু হতে পারে, বা ফ্যামিলির সঙ্গে, বা নিজের মন মস্তিষ্কে একটা ফাইটিং চলছে মাস্কুলাইনের মন মস্তিষ্কে আজকের দিনে। ফ্রি চাইছো কিছু একটা বন্ধন থেকে, বা কোনো নেগেটিভ এনার্জি, বা কোনো ঝামেলা বা সমস্যা থেকে নিজেকে ফ্রি করতে চাও মাস্কুলাইন আজকে। এবং মাস্কুলাইন তুমি জাস্টিস চাও, মানে জাস্টিস দিতে চাও ফেমিনাইনকে, যে তুমি অনেক ভুল করেছো, বা রিয়েলাইজ করছো আজকের দিনে যে আমি একটা মানুষের সঙ্গে খারাপ কিছু করে দিয়েছি। তুমি ফিরতে চাও ফেমিনাইনের কাছে। তুমি বা হচ্ছে তোমরা অনেকে মাস্কুলাইন ট্রাভেল করছো কোথাও, বা তুমি ফিরতে চাও ফেমিনাইনের কাছে। একদম
ফিরতে চাও ফেমিনাইনের কাছে এবং ব্যালেন্স একটা প্রোভাইড করতে চাও এই সম্পর্কে, এবং হচ্ছে তুমি সম্পর্ক একটা নতুন করে শুরু করতে চাও। মাস্কুলাইনের দিক দিয়ে বেশ কিন্তু পজিটিভ। একটা বিষয় মাস্কুলাইন তোমাকে ইনসিকিউর ফিল করাচ্ছে যে ফেমিনাইন হয়তো আমাকে ভুলে গিয়েছে বা হয়তো ব্যাক স্টেপ নিয়ে নিয়েছে। কারণ তুমি আজকে এই যে ফুলমুনের পর প্রত্যেকটা স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনকে ডিটাচ ফিল করাচ্ছে। কমিউনিকেশান থাকলেও ডিটাচ ফিল করাচ্ছে এবং কমিউনিকেশানে না থাকলেও ডিটাচ ফিল করাচ্ছে। এর ফলে প্রত্যেকে ইনসিকিউর ফিল করছো যে হতে পারে মাস্কুলাইন ভুলে গিয়েছে আমাকে বা ফেমিনাইন ভুলে গিয়েছে আমাকে, একে অপরকে নিয়ে না মিরর করছো। মানে এনার্জি অ্যাকচুয়ালি মিররিংয়ের এনার্জি। তো আজকের দিনে মাস্কুলাইন তার জন্য তুমি পজিটিভ ভাবছো যে আমি ফ্রি হতে চাই এই নেগেটিভ জায়গা থেকে এবং জাস্টিস দেব ফেমিনাইনকে, আসতে চাও ফেমিনাইনের কাছে এবং পজিটিভ একটা ব্যালেন্সের সম্পর্ক, হারমোনিয়াস ইউনিয়ন তুমি ভেবে নিয়েছো যে এই ব্যক্তিকে আমি বিয়ে করে আমার পাশে রাখবো এবং পরবর্তীতে আমার সুন্দর একটা জীবন আসবে বা ব্যালেন্সের একটা দিন আসবে। তুমি কিন্তু এই রকম একটা ভাবনা চিন্তা করছো, এই রকম একটা ভাবনা চিন্তা যথেষ্ট পজিটিভ এনার্জিতে রয়েছো তুমি এবং চেষ্টা করছো যেন সব কিছু ঠিক হয়ে যায়। মানসিক একটা প্রস্তুতি নিচ্ছ, কিছু বিষয় কিছু নেগেটিভ এনার্জি হতে পারে মন মস্তিষ্কে দ্বন্দ্ব ক্রিয়েট করছে বা হতে পারে তোমার দুজনেরকে এক করার পেছনে কিছু মানুষ চায় না তোমার দুজন এক হও, একটা ব্লকেজ ক্রিয়েট করে রেখেছে কোনো ব্যক্তিরা হতে পারে, থার্ড পার্টি যাদের সঙ্গে একটা ফাইট চলছে। আমি দেখব কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের আজকের দিনে গাইডেন্স। প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন আজকে কি করা উচিত, তোমাদের গাইডেন্স কি রয়েছে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন তুমি পজিটিভ থাকো, ভিক্টরি তোমার আসতে চলেছে। মাস্কুলাইন ফেমিনাইন দুজনেই তো এক ব্যক্তি, তাই না? তো তুমি পজিটিভ থাকো, অবশ্যই তোমার জন্য একটা গুড নিউজ আসবে। তুমি ভিক্টরি চাও মাস্কুলাইনের সঙ্গে, ফিউচারে কিন্তু ওই ব্যক্তিকেই পাশে পেতে চাও, বাট তুমি ইনসিকিউর ফিল করছো। মাস্কুলাইনও প্রোভাইড করতে চাই কিং অফ কাপস, কুইন অফ কাপস, হ্যাঁ না, দুজনে ইং এবং ইয়াং, যেটা এতদিন ধরে ফেমিনাইন এনার্জিকে ডিল করেছে, মাস্কুলাইন এনার্জিকে ডাউন করে রাখতো এবং মাস্কুলাইন এনার্জিকে হাই করে দিয়ে ফেমিনাইনকে ডাউন করে রাখতো। আজ দুজনেই একে অপরকে যেন অপোজিট হয়ে গিয়েছে, মানে ফেমিনাইনের মাস্কুলাইন এনার্জি রাইজ করেছে, মাস্কুলাইনের ফেমিনাইন এনার্জি রাইজ করেছে, মানে একটা ব্যালেন্সে আসার জন্য তোমরা কিন্তু চাও। দেখো, কিং অফ কাপস, কুইন অফ কাপস, তোমার দুজন যে কিং আর কুইন, এটা তো অ্যাকসেপ্ট করে নাও, দুজনে প্রাইমারি স্টেজে তার জন্যই কিং অফ কাপস, কুইন অফ কাপস এসেছে। ইনসিকিউর ফিল হচ্ছে, হার্টব্রেক ফিল হচ্ছে প্রাইমারি স্টেজে আছো বলে, বাট দুজনে কিং আর কুইন। গাইডেন্স কত সুন্দর মেসেজ দিয়েছে প্রাইমারি স্টেজে। তোমার দুজনে অ্যাকসেপ্ট করো যে এই আমার কিং আর এই আমার কুইন। হয়তো তোমরা বলবে যে অনেকে রয়েছে যে অন্য কোনো থার্ড পার্টির সঙ্গে, মানে থার্ড পার্টি ঠিক নয়, মানে হয়তো বিয়ে করে রেখেছো কোনো ব্যক্তি, ফেমিনাইন হতে পারে, মাস্কুলাইন হতে পারে। তো সে জায়গায় তুমি কি করে তাকে ইগনোর করে একে মানবে, এরকম তোমাদের অনেক প্রশ্ন থাকে ফ্রেন্ড। এক্ষেত্রে তুমি পজিটিভ থাকো, তুমি নিজের থেকে কিছু করছো না। টুইন ফ্লেম জার্নিতে সবটা ডিভাইন দেবদূতের দ্বারা হয়। আর 3Dতে ম্যারেজ হচ্ছে মানুষের ব্যবস্থা, প্রেম প্রকৃতি বানিয়েছে, যেখানে প্রকৃতি সাপোর্ট করছে যে এ তোমার কুইন আর এ তোমার কিং, সেখানে তুমি মানুষের ব্যবস্থাকে নিয়ে কেন কর্মাজ্ঞান করবে, তাই না? প্রকৃতি তোমাকে বারবার যদি মেসেজ দিচ্ছে যে এ তোমার মাস্কুলাইন আর এ তোমার ফেমিনাইন, সেক্ষেত্রে তুমি মানতে অস্বীকার কেন করবে? প্রকৃতির উপরে কিছু করতে যাবে না, রুলের বিরুদ্ধে যাবে না, হ্যাঁ না ফ্রেন্ড? তো সেই জন্যে দেখো ডিভোর্সও হয়ে যায়, কার্মিক ব্যক্তির সঙ্গে বিয়ে থাকলে কর্মা যখন সার্কেল এন্ড হয়ে যাবে তখন কিন্তু অলরেডি তোমরা ডিভোর্স হয়ে যাবে, মানে তোমরা বিচ্ছেদে চলে যাবে। তো যখন মাস্কুলাইন ফেমিনাইন একে অপরের জন্য, তো যদি তোমাদের এই 3Dতে ইউনিয়ন থাকে, তোমাদের ম্যারেজ থাকে, তো অবশ্যই ডিভোর্স হয়ে আবার ম্যারেজ হয়ে যাবে, হ্যাঁ না? তবে মাঝখানে অনেক লেসন শিখতে হবে, ঝড় ঝামেলা অনেক কিছু পুইতে হবে, বার দুজনে তো এক থাকবে। তোমার দুজনে কিং আর কুইন, এটা মন থেকে মেনে নাও, ঠিক আছে? তো পজিটিভ যথেষ্ট গাইডেন্স। তোমরা ইনসিকিউর ফিল করছো বা হয়তো মানসিক দ্বন্দ্বের মধ্যে রয়েছো ফেমিনাইন মাস্কুলাইন, তার জন্য বলা হচ্ছে যে অ্যাকসেপ্ট করো, পজিটিভ থাকো, সব ভালো হবে, ঠিক আছে?
এবার দেখব মিডল স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান মন মস্তিষ্কে কী চলছে। মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, ফেমিনাইন আর মাস্কুলাইন মিডল স্টেজে কী চলছে। ফেমিনাইন তুমি চাইছো শুরু একটা হোক, একটা যেন তোমার কাছে আভাস আসছে যে কিছু তো একটা শুরু হতে চলেছে, মানে তোমার কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে বা রিলেশনশিপে কিছু একটা বদল তোমাকে কিন্তু আভাস দিচ্ছে যে কিছু তো একটা পরিবর্তন আসছে তোমার জীবনে, তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে কিছু একটা গিফট করছে, এই রকম কিন্তু একটা তুমি আভাস পাচ্ছ। প্রচুর লাভ ফিল হচ্ছে মাস্কুলাইনের প্রতি, তোমার মাস্কুলাইনকে তোমার এক্স মনে হচ্ছে, কিন্তু প্রচুর লাভ ফিল হচ্ছে মাস্কুলাইনের প্রতি, প্রচুর লাভ ফিল হচ্ছে এবং ইমোশান প্রচুর ওভারফ্লো হচ্ছে। ফ্যামিলি কিছু ইস্যু থাকতে পারে, কার্মিক কোনো ব্যক্তি ট্রিগার করছে, অথবা তোমাদের সম্পর্কের মাঝে ফ্যামিলি কোনো ইস্যু রয়েছে যেটা হয়তো তোমাকে ভাবাচ্ছে আজকের দিনে, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে প্রেম। হ্যাঁ না, যত ফ্যামিলি ইস্যু হোক, সোশ্যাল ইস্যু হোক, যা কিছু ইস্যু থাক সাইডে, কিন্তু প্রেম তাকে উপলব্ধি করা, ব্লকেজ ক্রিয়েট না করা বা প্রেমকে পুরোপুরিভাবে একটা ফিল করা, এই বিষয়টা তোমার আজকে হচ্ছে। এবং ফ্যামিলি ইস্যুটাই ভাবতে গেলে তোমাকে কিন্তু ভাবাচ্ছে অনেক ঝামেলা। তুমি চাও এই ব্লকেজ হিল হয়ে যাক। তোমার প্রেম ভালোবাসার মাঝে যেন কাবাম্মে হাড্ডি হয়ে বসে রয়েছে ফ্যামিলি ইস্যু। তো সেক্ষেত্রে তোমার মনে হচ্ছে যে ইউনিভার্সের কাছে হয়তো প্রার্থনা করছো এই ইস্যুটি হিল হয়ে যাক, এবং তুমি প্রাণ খুলে যেন তোমার মাস্কুলানের প্রতি প্রেম ভালোবাসা একটা ফিল যে সেটা তুমি করতে পারো। আজকের দিনে কিন্তু বেশ পজিটিভ রয়েছে ফেমিনাইন মিডল স্টেজে। আমি দেখো তোমার মাস্কুলানের কী অবস্থা। মাস্কুলান লেট গো করছে কিছু একটা বিষয়কে, প্রচুর স্যাড একটা যেন দুঃখের মধ্যে রয়েছে। মাস্কুলান লেট গো করছে কিছু বিষয়কে এবং কোথাও একটা প্রচুরভাবে প্রোভাইড করে সেখান থেকে পালিয়ে যাচ্ছে, এরকম হতে পারে। ক্লিয়ার হয়ে যাবে একটু পরেই, তুমি দেখে নাও ফেমিনাইন। মাস্কুলাইন তুমি চলে যাচ্ছ একদম, মানে চলে গিয়ে আবার কারোর কাছে ফিরছো, মানে এইরকম বিষয়টা যে একজনকে ছেড়ে একজনের কাছে তুমি ফিরছো, একটা যেন চলছে তোমার রানিং চলছে, কোথাও একটা তুমি ছাড়ছো আবার এক জায়গায় ফিরছো, এইরকম কিন্তু এনার্জিতে রয়েছো আজকের দিনে মাস্কুলাইন। এবং আইসোলেট ফিল করাচ্ছে, এইটি একে অপরকে মিরর করছো। ফেমিনাইনে যদি আইসোলেট ফিল করায় মাস্কুলাইন মিরর করছো, মাস্কুলাইনে যদি আইসোলেট ফিল করাচ্ছে তো ফেমিনাইন মিরর করছো। আইসোলেট বিষয়টাকে কিন্তু একে অপরে মিরর করে যাচ্ছ। ইমোশান প্রচুর ওভারফ্লো হচ্ছে আজকের দিনে একে অপরে একই রকম এনার্জিতে। এবং ফেমিনাইন যে তোমার কুইন হয়, মাস্কুলাইন তুমি সেটা ভালো করে বুঝতেই পারছো। এবং থার্ড পার্টির সঙ্গে ফাইটিং হতে পারে, এই বিষয়টি হয়তো তোমার থিঙ্কিংয়ের মধ্যে রয়েছে ফেমিনাইন, যে মাস্কুলাইন কোনো থার্ড পার্টির সঙ্গে ফাইট করছে, তার জন্য হয়তো তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো যেন থার্ড পার্টির সঙ্গে ফাইট করে তোমার মাস্কুলাইন বেরিয়ে চলে আসে এবং তোমাদের এই যে ব্লকেজ ফ্যামিলি, সেই ব্লকেজ যেন হিল হয়ে যায়। এবং আজকের দিনে মাস্কুলাইন তুমি ফেমিনাইনকে অ্যাকসেপ্ট করছো এবং ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে, আইসোলেট ফিল করাচ্ছে এবং তুমি ফিরছো ফেমিনাইনের কাছে। একটা পজিটিভে রয়েছো মাস্কুলাইন ফেমিনাইন মিডল স্টেজে। আমি দেখব কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের আজকের দিনে, কি করা উচিত গাইডেন্স, ফেমিনাইন কি করা উচিত এবং মাস্কুলাইন কি করা উচিত। ফেমিনাইন তুমি এইগুলো ভেবে ব্লকেজ ক্রিয়েট করবে না, কোনো বিষয় নিয়ে ব্লকেজ নতুন করে ক্রিয়েট করবে না, তাই নিজের থিঙ্কিংয়ের উপর একটু ফোকাস রেখো, ঠিক আছে? নিজের থিঙ্কিংয়ের উপর ফোকাস রেখো, কোনোভাবে ব্লকেজ নয়, ঠিক আছে? যে এমন কিছু করবে না যাতে কর্মা গেন হয়ে যায় বা ব্লকেজ ক্রিয়েট হয়ে যায়, এই কাজটি আজকে একদম করবে না। পজিটিভ থেকো, কারোর যদি ভালো করার ইচ্ছে হয় তো করো, নাহলে চুপচাপ থেকো, ইনার ওয়ার্ক করে যাও, ঠিক আছে? ফেমিনাইন মাস্কুলাইন তুমি ফেমিনাইনকে অ্যাকসেপ্ট করো, তোমার নিজের ইমোশানকে অ্যাকসেপ্ট করো। ফেমিনাইন তোমার ইমোশান, তাকে তুমি অ্যাকসেপ্ট করো, ঠিক আছে? এবং করছো অ্যাকসেপ্ট, তার জন্যই তো ফিরছো। তো ফেমিনাইন তোমার একটাই কাজ, ব্লকেজ না তৈরি করা। মাস্কুলাইন তুমি ইমোশনকে অ্যাকসেপ্ট করছো, ফেমিনাইনকে তোমার কুইন, তাকে তুমি মানছো, বা সে কিং হতে পারে, মানে ফেমিনাইন এনার্জি মাস্কুলাইন এনার্জি যে কোনো বডিতে থাকতে পারে, তো সেই রূপেই তুমি কিন্তু মানছো। তোমরা কিন্তু যথেষ্ট মিরর যেমন করছো, ব্যালেন্সে রয়েছো, একে অপরকে
একসেপ্ট করছো এই সময়, যথেষ্ট পজিটিভ থাকছো এবং আজকের দিনে গাইডেন্সও যথেষ্ট পজিটিভ। তবে ফেমিনাইন একটু সিরিয়াস থাকবে আজকে, কোনোভাবে কোনো রকম কোনো কর্মা বা ব্লকেজ ক্রিয়েট করা যাবে না, ঠিক আছে? আমি দেখবো আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের এবং কি করা উচিত আজকের দিনে। আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন, আপার স্টেজে ফেমিনাইন আজকে পুরো পজিটিভ, একদম রাইজ করছো, একদম রাইজ করছো। দ্য সান, উজ্জ্বলতম একটা দিন, খুশির একটা দিন। হেলদি বাউন্ডারি সেট করে ভেতর থেকে শান্তি, খুশি, আনন্দ একটা ফিল হচ্ছে তোমার। একটু স্যাড স্যাড ভাব রয়েছে কিছু একটা বিষয় নিয়ে, সেটা ক্লিয়ার হয়ে যাবে। কেন না হলে কিন্তু আজকে বেশ পজিটিভ একটা উদ্যম তৈরি হয়েছে তোমার মধ্যে কিছু একটা করার জন্য, একটা উদ্যোগ নিয়েছো তুমি। তুমি যে একটা স্টার, তুমি যে একটা কিং, তুমি যে একটা কুইন, তুমি মেল ফিমেল যে কোনো বডিতে থাকতে পারো ফেমিনাইন। তুমি নিজেকে পুরোপুরিভাবে সেই হায়ার যে একটা ভাইব্রেশন, মানে একটা আপে থাকা যে ভাইব্রেশন, হাই ভাইব্রেশন যাকে বলে, সেখানে রয়েছো এবং যথেষ্ট পজিটিভে রয়েছো তুমি। ফিউচার নিয়ে হয়তো কোনো কেরিয়ার রিলেটেড ইস্যু তোমাকে হয়তো ভাবাচ্ছে, এটা দেখা যাবে যে এটা মাস্কুলাইনের নাকি তোমার। তুমি রিউনিয়ন চাও, তোমাদের অনেকের রিউনিয়ন হয়েছে বা হতে চলেছে এবং পজিটিভ রয়েছো, নিজের লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো এবং তুমি অনেকখানি শিখে গিয়েছো কি করা উচিত। তুমি কিছু ব্লকেজ রয়েছে যেগুলোর সঙ্গে ফাইট করে কিছু কেরিয়ার রিলেটেড বা জব রিলেটেড কিছু ইস্যু, সেখানে হয়তো ব্লকেজ নিয়ে ভাবছো বা হচ্ছে তোমার সোল পারপাস নিয়ে হয়তো চিন্তায় রয়েছো। তুমি খোঁজার চেষ্টা করছো যে আমার সোল পারপাসে কোনো ব্লকেজ রয়েছে কি না, এবং তুমি ফিউচার নিয়ে হয়তো কেরিয়ার রিলেটেড কিছু ইস্যু নিয়ে তুমি চিন্তা করছো যে কেরিয়ারের কিছু বিষয় হয়তো ভাবাচ্ছে। না হলে তুমি যে সান, তুমি যে স্টার, কিং, কুইন, এই যে একটা পাওয়ার, সেই পাওয়ারে আজকে রয়েছো বেশ পজিটিভ, বেশ খুশিতে রয়েছো আজকের দিনে। মাস্কুলাইন, মাস্কুলাইন এবারে দেখো হুইল অফ ফরচুন, দুজনে কেউ কম নয় আজকে, বিশাল বেশ পজিটিভ কিন্তু মাস্কুলাইনের দিক দিয়ে বেশ পজিটিভ রয়েছো মাস্কুলাইন। তুমি নিজেকে স্ট্রং করেছো আর অবস্থার পরিবর্তনের জন্য নিজেকেও হয়তো বদলাচ্ছ। কিছু নেগেটিভ ইস্যুকে পুরোপুরিভাবে লাইফ থেকে কিছু একটা ডিসিশান নিয়েছো মেজর মাস্কুলাইন, যে লাইফ থেকে আমি সরাবই, এটাকে একটা উদ্যোগ। লজিক্যাল মাইন্ড তুমিও ব্যবহার করছো, হতে পারে এই নেগেটিভ এনার্জিটি হয়তো ফেমিনাইন মিরর করছো এবং কিছু বিষয় ব্লকেজ যেগুলো তুমি দেখতে পাচ্ছ বা হয়তো অপেক্ষা করছো সেগুলো কবে ঠিক হয়ে যাবে এবং ইনসিকিওর ফিল করছো কিছু একটা বিষয় নিয়ে মাস্কুলাইন সম্পর্কে কিছু ব্লকেজ রয়েছে বা কোনো ইস্যু রয়েছে যেটা তোমাকে ভাবাচ্ছে কি হবে ভবিষ্যতে। ইগো রয়েছে, ইগো একটু হয়তো বেশি রয়েছে আজকের দিনে তোমাকে, কিন্তু না হলে অল ওভার আজকের দিন যথেষ্ট ভালো। এই কারণে কোনো নেগেটিভ তোমার ইস্যু ছিল যেটাকে তুমি বর্জন করতে চাও, যে এ আমার জীবনের সবথেকে বড় সমস্যা, যাকে জীবন থেকে সরাতে চাও, একদম শুভ কার্ড, মানে বুঝতেই পারছো একটা নতুন উদ্যোগ, পজিটিভ যথেষ্ট আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের। তার জন্যই তো এই বিষয়টি হয়তো তোমার দুজনের মাঝেও সমস্যা তৈরি করেছিল, নাহলে অলভার আজকে যথেষ্ট ভালো, মানে ওই সমস্যাটিকে তুমি চিরকালের মতো শেষ করতে চাও। এই রকম আমি দেখব কি করা উচিত তোমার দুজনের আজকে গাইডেন্স, ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন, ফেমিনাইন একদম এই যে মিরর করছো, বুঝে নাও যে ডেভিলের মতো এনার্জিটি কার, তুমি বুঝে নাও এবং লেট গো করাও, ঠিক আছে? নেগেটিভ এনার্জিতে ফাঁসবে না, কোনোভাবে নিজের যে ভাইব্রেশনকে লোতে নিয়ে যাবে না, ঠিক আছে? এটুকু মাথায় রেখো। মাস্কুলাইন একদম, যেটা আমি একটু আগে বলেছিলাম যে একটা কিছুকে বর্জন করছো পুরো শেষ, এবং নতুন করে তুমি একটা আলাদা রকম মানসিকতা নিয়ে জীবনে এগিয়ে যেতে চাইছো এবং তোমাকে বর্জন করতে গাইডেন্সও বলা হচ্ছে যে তুমি ঠিক করেছো এই বিষয়টি তোমার জন্য বিপজ্জনক, তো অবশ্যই তুমি তাকে বর্জন করে সামনে এগিয়ে যাও নিউ বিগিনিংয়ের জন্য। এবং মানে ফেমিনাইন তুমি কোনোভাবে নেগেটিভ এনার্জিকে কোনোভাবে তুমি নিজের ব্যালেন্সকে হারাবে না,
নেগেটিভ এনার্জিতে একদম ফাইট করবে না। হতে পারে মাস্কুলাইনের এই যে একটা বর্জন করছে নিজের থেকে, ভেতর থেকে, হতে পারে সে পেন বা সেই ধরনের সমস্যা বা সেই ধরনের যে একটা অস্বস্তি এনার্জিকে তুমিও ক্যাচ করছো। সে মাস্কুলাইন যেভাবে হতে পারে যে ইনসিকিউর ফিল করছে ভিক্টরির জন্য সম্পর্কে, হয়তো সেটা নিয়েও তুমি দুশ্চিন্তা। মোটামুটি একটা মিরর করছো। না হলে ফেমিনাইন যথেষ্ট পজিটিভ, মাস্কুলাইন তুমিও চিন্তাভাবনাগুলো যথেষ্ট পজিটিভ রেখেছো। স্ট্রংলিভাবে যে সিদ্ধান্ত নিয়েছো সেটিকে ভালোভাবে সেটা পূরণ করো, যে আমি এই খারাপ এনার্জিটিকে জীবন থেকে সরিয়ে দেব। তো অবশ্যই তুমি স্ট্যান্ড নাও। এবং আজকের দিনে যথেষ্ট পজিটিভ থাকছে ফেমিনাইন মাস্কুলাইন উভয়ের ক্ষেত্রে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।